আমাদের আদর্শ সমাজ গঠন করার জন্য, আমাদেরকে একটা সুষ্ঠু সমাজ গঠন করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জীবনে পর্দা করা। আমাদের সমাজ পদতলিত কেন? আমাদের বাড়ি ঘরে শান্তি নেই কেন? আমাদের সমাজ আদর্শ সমাজ হচ্ছে না কেন? তার অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজ পর্দা থেকে খালি হয়ে গিয়েছে। আমাদের সমাজে পর্দা নেই, যার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে দুর্যোগ দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফ্যামিলিতে। আসেন আমি কোরআন থেকে কিছু আয়াত আপনাদেরকে শোনাই এবং তার ব্যাখ্যা আপনাদেরকে করি। সর্বপ্রথমে যুবকীদের সংখ্যা এখানে আমি বেশি দেখতে পাচ্ছি। একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যুবকেরা আপনারা বলুন তো, আপনি যদি যুবকদেরকে আমি বিশেষ করে বলছি, আপনি যদি জানতে পারেন যে যেই মেয়েটাকে আপনি প্রস্তাব দিতে যাচ্ছেন, যে মেয়েটার সঙ্গে বিয়ের জন্য তার বাবাকে আপনি প্রস্তাব দিতে যাচ্ছেন, ভালো করে কান খুলে কথাগুলো শুনেন তো, বলেন তো সেই মেয়েটার সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে তার সম্পর্ক আগে থেকে কোনো ছেলের সঙ্গে আছে, আগে থেকে কোনো ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, আপনি বলেন আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইবেন? আপনারা নিজের দিলে হাত বেঁধে বলেন, হাত রেখে বলেন, চাইবেন? কোনো মতেই চাইবেন না। ফিতরাতে সালিমা, মানুষের কে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতরাতে তৈরি করেছেন, সেই ফিতরাতে আপনি কোনো মতেই চাইবেন না যে আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন তার আগে থেকে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক হোক। আপনি এই কথাটা কিন্তু কোনো মতেই চাইবেন না। তেমনই ভাবে যেই মেয়েটার বাবার কাছে আপনি প্রস্তাব নিয়ে গেছেন বিয়ের জন্য, সেই মেয়েটা যদি জানতে পারে যে এই ছেলেটার সম্পর্ক আগে থেকে কোনো মেয়ের সঙ্গে আছে, বলেন তো সেই মেয়েটা কি বিয়ে করতে রাজি হবে? কোনো মতেই রাজি হবে না। এটা হচ্ছে ফিতরত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনের মধ্যে কিভাবে ব্যক্ত করেছেন শুনেন। আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা অপবিত্র মেয়ে আছে তাদের জন্য অপবিত্র ছেলে আছে। ভালো করে শুনেন, আল খাবিসাতু লিল খাবিসিন, যারা অপবিত্র মেয়ে তাদের জন্য অপবিত্র ছেলে আছে, আর অপবিত্র ছেলের জন্য অপবিত্র মেয়ে আছে। এর বিপরীত আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, যারা পবিত্র পুরুষ আছে তাদের জন্য পবিত্র নারী আছে এবং পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ আছে। কাজেই আপনি নিজে ভালো হবেন না আর মনে করবেন আপনার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটা ভালো হোক, সেই মেয়েটার ব্যবহার ভালো হোক, এটা সম্ভব হবে না। কিন্তু শুনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এখন আপনি এই কথা শোনার পরে, আল্লাহর এই বাণী শোনার পরে আপনি মনে মনে ভাবছেন যে হায় আফসোস, আমি কি করলাম, আমি তো নিজের জীবনে ভুল করে রেখেছি, কাজে আমি কি ভালো মেয়ে পাবো না? এবং কোনো মেয়ে হয়তো মনে করছে যে হায় আমি কি করলাম, আল্লাহর কথা এইভাবে আল্লাহ বলে দিয়েছেন, আমি তো ভুল করে ফেলেছি, কোনো ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি কি ভালো ছেলে পাবো না? তো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর রহমত থেকে মাইশ হয়ে যেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামব কামা লা যামবা লাহ। কোনো মানুষ যদি গুনাহ থেকে তওবা করে নেয় তবে সেই লোকটা গুনাহ করার আগে যেমন ভাবে ছিল তেমনই ভাবে সে বেগুনাহ হয়ে যায়। কাজেই আপনি যদি আপনার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তবে আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মোচন করবেন এবং আপনার জন্য একটা ভালো মেয়েকে
চয়ন করবেন, এটা আল্লাহর কথা। এবার আসেন, আমি পর্দা সম্পর্কে কথার পূর্বেই এরপরে যে আয়াতটা আমি পড়লাম আপনাদের সামনে, এরপরে কিছু আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন। ভাই, বাবা, জীবন, মা ও বোনেরা, শুনেন, আমাদের সমাজ ইসলামিক সমাজ আমরা বলে থাকি, কিন্তু আমরা ইসলামকে আমাদের সমাজে বাস্তবায়ন করি না। একটা আয়াত শুনেন, আল্লাহ এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, হে ঈমানদার কোনেরা, খবরদার, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যেটা তোমাদের বাড়ি নয়, নিজের বাড়ি নয়, সেই বাড়িতে খবরদার খবরদার প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত সেই বাড়িওয়ালার কাছে অনুমতি না নিয়েছেন এবং সালাম পেশ না করেছেন, ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে আপনি প্রবেশ করবেন না। শুনেন, আপনার বাড়ি কোনটা এটা আপনাকে সিদ্ধান্ত করতে হবে। প্রথমে আপনার বাড়ি কোনটা এই সম্পর্কে আপনাকে সিদ্ধান্ত করতে হবে যে আপনার বাড়ি কোনটা। আপনার বাড়ি, আপনার এই যে যুবকেরা আপনাদেরকে বলছি, শুনেন, আপনি যদি আপনার বাবার বাড়িতে থাকেন তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু শুনে রাখেন, আপনার বাবার বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি, আপনার বোনের বাড়ি, আপনার মামার বাড়ি, আপনার খালার বাড়ি, আপনার খালাতো বোনের বাড়ি, আপনার মামাতো বোনের বাড়ি, ফুফাতো বোনের বাড়ি, চাচতো বোনের বাড়ি, এগুলো আপনার বাড়ি নয়। ভালো করে শুনেন, এই বাড়িগুলো আপনার বাড়ি নয়। আপনার বাড়ি শুধু সেটাই যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন, সেটা হচ্ছে আপনার বাড়ি। বুঝতে পারছেন কথা? যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার বাড়ি, এবং অন্যান্য যতগুলো বাড়ি আছে এই বাড়িগুলো অপরের বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি। আপনি বলতে পারবেন না যে এটা আমার বাড়ি। কাজেই সমস্ত বাড়িতে ঢোকার পূর্বে ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনে নিন, সমস্ত বাড়িতে ঢোকার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, লা তাদখুলু, খবরদার তোমরা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়েছো। আর অনুমতি নেওয়ার পদ্ধতি কি আপনি মনে করছেন? ওই যে বাড়িতে আছো এইভাবে আপনি দরজাতে কোনো সময় বাড়ি মারলেন, আর কোনো সময় বাড়ি মারলেন না, কোনো সময় খ্যাখড় দিলেন, কোনো সময় খ্যাখড় দিলেন না। বাড়ির ভিতরে যে সমস্ত মহিলারা আছে কি অবস্থায় আছে না আছে আপনি জানলেন না, হড়বড়িয়ে গিয়ে আপনি বাড়িতে ঢুকে গেলেন। খবরদার, আপনি কোরআন বিরোধী কাজ করলেন, আপনি হাদিস বিরোধী কাজ করলেন, ইসলাম বিরোধী কাজ করলেন। আর আমাদের সমাজে যতগুলো ফিতনা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা আমাদের সমাজে আমাদের মা বোনদেরকে পর্দা করতে বলি না, এবং তাদের সঙ্গে যখন মন তখন আমরা কথা বলে থাকি। কার বোন বা কার কে আমরা কিছুই দেখি না, ডাইরেক্ট আমরা কথা বলে থাকি, যার জন্য আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি অত্যন্ত নষ্ট হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে জিনার দিকে চলে যাচ্ছে আমাদের, এবং চলেই গেছে আমাদের সমাজ জিনার দিকে। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে জিনা মুক্ত করার তৌফিক দান করুন, আমিন। যুবকেরা খবরদার, আপনারা সতর্ক হয়ে যান। যুবতীরা আপনারা সতর্ক হয়ে যান। আল্লাহর বিধানকে যদি আপনি না মানেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দলিল খার রুসওয়া করে দিবেন, লাঞ্ছিত করবেন। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইযা ইবতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। আমরা এমন একটা জাতি, শুনে রাখেন, আমরা এমন একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। ফাইযা ইবতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি, আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো জাতিতে, অন্য কোনো ধর্মে যদি আমরা
খুঁজতে যাই সম্মান, আযাল্লানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলিল ও খার করে দিবেন, লাঞ্ছিত করে দেবেন। কাজেই ইসলাম আমাদেরকে মানতে হবে এবং বাড়িতে ঢোকার সময় আমাদেরকে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। কাজেই খবরদার, আপনারা বাড়িতে বিনা অনুমতিতে ঢুকবেন না। এবার অনুমতি নেবেন কিভাবে? একটা প্রশ্ন, যে বাড়িতে ঢোকার অনুমতি কিভাবে নেব? তার পদ্ধতি হচ্ছে কি, হাদিসের মধ্যে এসেছে যে 3 বার আপনাকে সালাম পেশ করতে হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাড়ির ভিতর থেকে বাড়িতে যদি ইসলামী পরিবেশ হয়, তবে বাড়ির ভিতরে যদি পুরুষ মানুষ থাকে, আপনার এই সালামের উত্তর দিবেন। তারপরে যদি আপনাকে ডাকেন, তবে আপনি ভিতরে যাবেন। আর যদি বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পাওয়া যায়, আপনি জেনে নেন যে বাড়ির ভিতরে হয়তো সেই লোকটা নেই অথবা ব্যস্ত আছে, যার কারণে আপনার সঙ্গে কথা বলতে পারবে না বা আপনাকে বাড়ির ভিতরে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। আপনি দরজা থেকে ফিরে চলে যান। এটা নয় যে আপনি বাড়ির ভিতরে যে মা বোনেরা আছে তাদের সঙ্গে গিয়ে আপনি গল্প লাগিয়ে দিবেন না। খবরদার, এটা হচ্ছে হারাম কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম, সর্বপ্রথমে আমরা অনুমতি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এর পরে যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা মা বোনদেরকে পর্দার সম্পর্কে বলে থাকি, তাই তো? বলি যে মা বোনদেরকে পর্দা করতে হবে। শুনেন যুবকেরা, বিশেষ করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে যখন পর্দার কথা বলেছেন, তার পূর্বে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। আপনি ভাবছেন যে কেমন কথা, পুরুষদের আবার কিসের পর্দা? না, যুবকেরা শুনে রাখুন, ভাই বোনেরা শুনে রাখুন, আল্লাহ বলছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। তারপরে আল্লাহ বলছেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن। লম্বা আয়াত এখানে আছে। তো মহিলাদেরকে পর্দার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পর্দার কথা বললেন। পুরুষদের পর্দার মানে কি? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। হে নবী, তুমি মুমিনদেরকে বলে দাও, কি বলে দাও? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। তাহলে বোঝা গেল, পুরুষদের পর্দার অর্থ হচ্ছে যে তারা নিজের দৃষ্টিকে, নিজের চক্ষুকে নিচে রাখবে এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। এটা হচ্ছে পুরুষদের পর্দা। একটা মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে, এর মানে এটা নয় যে আপনি বারবার করে তার দিকে তাকিয়ে দেখবেন। খবরদার, এই কাজ করা যাবে না। তারপরে তখন আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার কথা বললেন, যে মা বোন, হে নবী, তুমি মুমিনাতদেরকে বলে দাও তারা যেন পর্দা করে। মুমিনাতদেরকে বলে দাও তারা যেন পর্দা করে, এবং মাত্র 6 প্রকার মানুষের সামনে পর্দা করতে হবে না। মা বোনেরা মাত্র 6 প্রকার মানুষের সামনে পর্দা করবে না। তার মধ্যে একটা হচ্ছে ইল্লা লিবুলাতিহিন, তাদের স্বামী আছে, তাদের পিতা আছে, স্বামীদের সামনে পর্দা নয়, পিতার সামনে পর্দা নয়, শ্বশুরের সামনে পর্দা নয়, তেমনি ভাবে ভাইয়ের সামনে পর্দা নয়, আর নিজের ছেলের সামনে পর্দা নয়। এই কয়েকজন ছাড়া যতগুলো মানুষ আছে, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আর নিজের সেই আপনার যে দেওর হোক, তাও সমস্ত মানুষের সামনে আপনাকে পর্দা করতে হবে। এটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর বিধান। দেখেন পর্দার গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উম্মাহাতুল মুমিনিন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের জন্য কি মা? তো মানে যেমন ভাবে আমরা আমাদের মায়ের সঙ্গে বিয়ে করতে পাবো না, জায়েজ নয়, হারাম,
তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের জন্য, সাহাবায়ে কিরামদের জন্য হারাম। তারা হচ্ছে সকলেরই মা, উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, তারা হচ্ছে মা। কাজেই সাহাবায়ে কিরাম যাদের সম্পর্কে আমরা কুধারণা করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সময়ে মুমিনিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন, কি বলছেন? ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাস যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাইরেক্ট বলছেন, কি বলছেন? ইয়া নিসাআন নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন যে তোমরা অন্যান্য মা বোনদের মতো নাও। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে থাকে তাহলে খবরদার ফালা তাখদা'না বিল কওল। মা বোনেরা শুনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বলা হচ্ছে যে তোমরা খবরদার পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে তখন এমন ভাবে কথা বলবে না যে তোমার সামনে যে লোকটা আছে তার দিল হয়তো, তার ঈমান হয়তো দুর্বল হতে পারে, কাজে তোমার সম্পর্কে হয়তো কুধারণা করতে পারে। উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন। তারপরে তাহলে আজকালকের মা বোনদের সম্পর্কে কি বলা হবে বলেন? তারা যদি কোনো ছেলের সঙ্গে বা কোনো বড় মানুষের সঙ্গে তারা যদি নরম করে কথাবার্তা বলে তাহলে অবশ্যই আজকালকের মানুষের ঈমান অত্যন্ত দুর্বল, কাজে তারা মা বোনদের সম্পর্কে অবশ্যই কুমন্তব্য, কুধারণা করতে পারে। এই জন্য খবরদার আপনাদেরকে, মা বোনদেরকে পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। হে নবী, তুমি মুমিনিনদের স্ত্রীগণদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও, তোমার স্ত্রীগণদেরকে বলে দাও, সবাই যেন এমন ভাবে পর্দা করে যে মুনাফিকিনেরা কোনো মানুষ যেন চিনতে না পারে যে কার স্ত্রী যাচ্ছে বা কার বোন যাচ্ছে, এইভাবে যেন চিনতে না পারে। এইভাবে পর্দা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। একটা ঘটনা বলে ইনশাআল্লাহ তাআলা আর একটা হাদিস বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন। আমি মহিলাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা বসে আছেন, আপনার পিছনে আপনার বোনই দাঁড়িয়ে আছে, মা বোন দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, সামনেই জায়গা আপনাদের খালি আছে, এই সামনের জায়গাটা আপনি পূরণ করে নিন। পিছনে আপনার বোন যে দাঁড়িয়ে আছেন তিনি যেন বসতে পারেন, এজন্য মা বোনদেরকে বিশেষ অনুরোধ করছি, মহিলাদের বিশেষ অনুরোধ করছি যে আপনি আপনার সামনের জায়গাটা পূর্ণ করুন। পিছনে আপনার বোন যে দাঁড়িয়ে আছেন তাকে বসার ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء
قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা সূরাতুল কাসাস মানে কিসসার সূরা এখানে বর্ণনা করেছেন। কি বলছেন? আল্লাহ মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে গেলেন। তো দেখছেন যে কিছু মানুষ তাদের জন্তুকে পানি পান করাচ্ছে। আর ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাদুদান, এবং দুজন মহিলাকে মুসা আলাইহিস সালাম দেখছেন যে তানকাতিআনি আনিল মা, মানে পানি থেকে দূরে সরে আছে, পানির কাছে নেই। ক্বালা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম ওই দুটো মহিলার কাছে গেলেন আর গিয়ে বললেন যে কি ব্যাপার, মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখেন মা বোনদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, তাদের চরিত্র কেমন হওয়া দরকার, এখানে একটা বিশাল বড় শিক্ষা আছে। কি বলছেন? قالتا لا نسقي حتى يصدر الرعاء, বলছে আমরা হচ্ছি মহিলা, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে আমরা ঝগড়া লাগাবো অথবা সেখানে ভিড় করব, এটা আমাদের জন্য শোভনীয় নয়। কি বলছেন? আমরা হচ্ছি মহিলা, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে ওইখানে ভিড় করবে, এটা শোভনীয় নয়। লা নাসকি হাত্তা ইউসতিরার রিআ, আর বললে কি যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো পানি পান করিয়ে নিজের জানোয়ারকে পানি পান করিয়ে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না। আর কি বললে? যে শাইখুন কবির, ইন্না আবানা শাইখুন কবির। আর সেই মহিলাটা কারণ বললে যে আমরা বাড়ি থেকে আমাদের জানোয়ারকে পানি পান করাতে কেন এসেছি, এমনি আসেনি, শখ করে আসেনি। কারণটা হচ্ছে যে আমাদের পিতা উনি হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, উনি নিজে সশরীরে আসতে পারবেন না, তার জন্য আমরা এসেছি। এ থেকে কি বোঝা গেল? আপনি আপনার মেয়েকে বেপর্দা করে মালদা পাঠিয়ে দিলেন, মাগুরা পাঠিয়ে দিলেন, গাজল পাঠিয়ে দিলেন না। আপনি যদি সুস্বাস্থ্যে থাকেন আপনার জন্য জায়েজ নয় যে আপনি আপনার মেয়েকে বেপর্দা করে কোনো জায়গাতে বাইরে পাঠিয়ে দিবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কি বোঝা গেল? যে পুরুষ মানুষ যেখানে থাকবে সেখানে গিয়ে ভিড় লাগাবে না, এটাই হচ্ছে ফিতরাত। কাজে আপনাকে আপনার মা বোনদেরকে এই শিক্ষা দিতে হবে। তারপরে فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাম অত্যন্ত সুস্থ সবল মানুষ ছিলেন, উনি ওখানে গেলেন আর গিয়ে পানি বের করে তাদের জানোয়ারকে পানি পান করিয়ে দিলেন। এই দুটা মেয়ে সময়ের পূর্বেই বাড়ি পৌঁছে গেল, দুজন মেয়ে সময়ের পূর্বেই বাড়ি পৌঁছে গেল। তার পিতা জিজ্ঞেস করলে কি ব্যাপার, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলে কেন, কিভাবে? তো ঘটনা শোনালে যে একজন যুবক ছেলে সে আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। তারপরে তার পিতা বললেন যে যাও ওই ছেলেকে ডেকে নিয়ে এসো, যে যুবক তোমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে তোমাদের জানোয়ারকে, তাকে ডেকে নিয়ে এসো। দেখেন মা বোনদের বৈশিষ্ট্য, দেখেন তাদের পর্দা কিভাবে করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, এই মুগাত্তিয়াতুল ওয়াজহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সকল মুফাসসিরিন একমত যে আলা ইস্তিহয়া এর মানে হচ্ছে মুগাত্তিয়াতুল ওয়াজহে, মানে এই যে মেয়েটা এসেছিল মুসা আলাইহিস সালামকে ডাকতে, তো কিভাবে এসেছিল? তো তার চেহারা পর্যন্ত, মানে তার শরীর তো ঢাকা ছিলই ছিল,
তার সাথে সাথে তার চেহারা পর্যন্ত ঢাকা ছিল। আজকালকে আপনারা মনে করছেন যে চেহারাটা পর্দা নয়। আল মারআতু আওরাতুন, হাদিসের কথা যে মহিলাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা। মাথার চাঁদি থেকে নিয়ে আপনার পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা, কাজেই সম্পূর্ণভাবে পর্দা করতে হবে। এখানে কি বললেন যে সেই মেয়েটা যে এসেছিল তা কিভাবে মুগাত্তিয়াতুল ওয়াজহ, চেহারা ঢেকে এসেছিল। তারপরে তাফসীরের ভিতরে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম যখন তার বাড়ি গেলেন, তো যাওয়ার সময় সেই মহিলাকে কি বললেন, মহিলাটা সামনে যাচ্ছিল, মহিলাটা সামনে হাঁটছিল, তো মুসা আলাইহিস সালাম বললেন যে মেয়ে তুমি আমার পিছনে হয়ে যাও। কেন? দেখেন, এতে দেখেন কত সুন্দর শিক্ষা দিচ্ছেন আল্লাহ মুসা আলাইহিস সালাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা, এটা মা বোনদেরকে শিখতে হবে, আমাদের যুবকদেরকে, আমাদের পুরুষদেরকে শিখাতে হবে বাড়িতে এইভাবে পর্দা। শুনেন কি বলছেন, মেয়েটা যখন সামনে যাচ্ছিল মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আমার পিছনে হয়ে যাও, ওয়াদুল্লিনি আলাত তারিক, তুমি আমার পিছনে হয়ে যাও, আর রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে ডানে বামে আমাকে বলে দাও, আমি সেইভাবে যাব। কেন? কারণটা হচ্ছে মা বোনদের যে সৌন্দর্য আছে, তাদের শরীরের যে গঠন আছে, সেই গঠনের কারণে মানুষের ঈমান দুর্বল হতে পারে, মানুষের দিলের ভিতরে হয়তো কুধারণা আসতে পারে। তার জন্য মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি পিছনে হয়ে যাও, যেন আমার ঈমান নষ্ট না হয়ে যায়। এইভাবে মা বোনদেরকে পর্দার কথা বলা হয়েছে। আর একটা কথা শুনেন, হাদিসের মধ্যে মা বোনদের জান্নাত যাওয়ার কথা বা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং খুব সরল সহজভাবে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের সম্পর্কে বলে দিয়েছেন একদম যে ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة الثمانية شيء سبحان الله। মহিলারা শুধুমাত্র যদি 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠা করে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে, ওয়া হাফিযাত ফারজাহা, তৃতীয় গুণ হচ্ছে কি যে তার নিজের লজ্জাস্থানের হেফাজত করে, আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আতাআত বা'লাহা, মানে তার স্বামীর আনুগত্য করে। এই 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে যে জান্নাতের যে 8টা দরজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। মহিলাদের জান্নাত যাওয়ার জন্য কত সুন্দর এবং সুযোগ বা কত সহজ উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তারপরে আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব ছিল আমাদের যে আমরা আলা কুল্লুকুম রাঈন, এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো কে বাস্তবায়ন করবে, এই কথাগুলোর উপর আমল কে করবে? আপনারা যারা পুরুষেরা এখানে আছেন, আপনারা যদি নিজের পরিবারে যদি এই পর্দাকে এখন থেকেই চালু না করেন, তবে কিভাবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো? শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আপনি হয়তো